হ্যালো ফ্রেন্ডস, নিজের মধ্যে বৃহৎ পরিবর্তন কিভাবে সম্ভব, অর্থাৎ হিউজ র্যাডিক্যাল ফান্ডামেন্টাল সেলফ ট্রান্সফরমেশন বা মিউটেশন কিভাবে সম্ভব নিজের মধ্যে। অর্থাৎ আমার যে সাইকোলজি, আমার যে মাইন্ড, আমার যে সাবকনশাস ইকোসিস্টেম, সেখানে বৃহৎ পরিবর্তন কিভাবে সম্ভব, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু আমরা প্রথমেই কিন্তু রিলিজিয়ানে কিন্তু আমরা প্রবেশ করে যাই, অর্থাৎ ধর্মে, আধ্যাত্মিকতায়। কিন্তু আধ্যাত্মিকতা বলতে কি বোঝানো হয় তা কিন্তু বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা কিন্তু বিভিন্ন পথ বলে থাকেন। কিন্তু আমার পথ হচ্ছে কিন্তু মাল্টি ডাইমেনশনাল এবং ডাইভার্স, অর্থাৎ বৈচিত্র্যময় পথ। অর্থাৎ শুধু স্পিরিচুয়ালিটির মাধ্যমে, অর্থাৎ রিলিজিয়ান বলতে আমাদের প্রথমে গড কথাটা মনে আসে, ধর্ম, রিচুয়ালস, প্রেয়ার, এগুলোর কথা মনে পড়ে। কিন্তু এগুলোর মাধ্যমে কি মানুষ পরিবর্তন হয়েছে? যুগে যুগে ধর্মগ্রন্থ এসেছে, যুগে যুগে জ্ঞানী ব্যক্তিরা এসেছেন, যুগে যুগে হাজারো কোটি কোটি অনুগামীরা এসেছেন, এবং হাজারো অনুগামীরা বিভিন্ন ধর্মের মাধ্যমে বিভিন্ন উপাসনা, আধ্যাত্মিক চর্চা কিন্তু করে থাকেন। কিন্তু আপনি যদি দেখেন চারিদিকে এবং নিজেকে, আপনার পরিবারে, তাহলে দেখতে পাবেন যে তারা কিন্তু আনচেঞ্জ থেকে গেছে, অর্থাৎ অপরিবর্তনীয়ই থেকে গেছে। অর্থাৎ তারা যেমনটা রাগী, লোভী, হিংসুটে, স্বার্থপর, গোঁড়া, মৌলবাদী, প্রতিযোগী, আত্ম অহংকারী, ভীত, চিন্তিত, বিষাদগ্রস্ত, হতাশ যেমন ছিল তেমনটাই থেকে গেছে হাজারো দিন রিলিজিয়ান চর্চা করার পরেও। বিভিন্ন জিনিস তাদের করতে হয় রিলিজিয়ানের পথে, কিন্তু কই পরিবর্তন তো হয়নি। সেলফ ট্রান্সফরমেশন, অর্থাৎ নিজের মধ্যে আমূল মৌলিক পরিবর্তন, যে পরিবর্তনের ফলে আমার মধ্যে বিশাল ইনভেন্টিভ পাওয়ার এসেছে, অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতা, ক্রিয়েটিভ ফ্যাকাল্টির জন্ম হয়েছে, অর্থাৎ সৃজনশীল সত্তার আমার মধ্যে জন্ম হয়েছে, ইন্টেলেকচুয়াল এক্সপ্যানশন হয়েছে, অর্থাৎ বৌদ্ধিক আমার কিন্তু সম্প্রসারণ হয়েছে, আমার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, আমি বিশাল মাপের এখন লেখক হয়ে গেছি, বিশাল মাপের আমি এখন দার্শনিক হয়ে গেছি, বিশাল মাপের আমি একজন বক্তা হয়ে গেছি, বিশাল মাপের আমি কোনো একজন ইন্ডিভিজুয়াল সত্তায় আমি পরিণত হয়েছি। কই এগুলো তো হয়নি। সেই জেকার সেই তার্কিক, তর্কপ্রিয়, অভিমানী, অভিযোগকারী, অর্থাৎ কোটি কোটি অভিযোগ, কমপ্লেন্স তার, এটা ভালো না, সেটা ভালো না, সরকার ভালো নয়, দেশ ভালো নয়, এই ধর্মের লোকেরা ভালো নয়, সেই ধর্মের লোকেরা ভালো নয়, এই জাতি ভালো নয়, সেই জাতি ভালো নয়। এই যে কাস্টিস্ট মনোভাব, এই যে কমিউনাল মনোভাব তো চিরকালই থেকে গেছে, মৃত্যু পর্যন্ত। এবং তার যে উত্তরসূরিরা আছে, সাকসেসররা আছেন, তাদেরও সেই একই দশা। আপনি নিজের লুক অ্যাট ইউর ওন ফ্যামিলি, লুক অ্যাট পিপল অ্যারাউন্ড or everywhere, walking on the street or doing business or teachers or যে কোনো প্রফেশনাল, অ্যাডমিনিস্ট্রেটরস, বিউরোক্র্যাটসকে দেখুন আপনি আপনার চারিদিকে, অর্থাৎ যেখানেই মানব জীবন, মানবীয় লেনদেন আছে, কই এখানে তো সবই তো একই। অর্থাৎ নিজের নিজের জাতির টান, ধর্মের টান, দেশের টান, উগ্র জাতীয়তাবাদ, জিঙ্গোইজম, সভিনিজম, ন্যাশনাল সভিনিজম, রিলিজিয়াস সভিনিজম, কাস্টিস্ট সভিনিজম, এগুলো তো থেকেই গেছে। তো তাহলে রিলিজিয়ান কি উপকার করলো আমার? না, আমি রিলিজিয়ান বুঝতে পারলাম না। তাই রিলিজিয়ানের পথে কিন্তু সেলফ ট্রান্সফরমেশন হবে না, আর হলেও সেটি কিন্তু হাতে গোনা কয়েকজন, বিরল ব্যাপার। তো আর কি পথ আছে? বিভিন্ন পথ আছে। যেমন আরেকটি হচ্ছে পথ হচ্ছে ফিলোজফি। অর্থাৎ ফিলোজফি বললে, দর্শন বললে সব একাডেমিক দর্শনের কথা বলেন, স্কুল, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর কথা। সেগুলো তো মুখস্থর ব্যাপার, সেগুলো তো মার্কসের ব্যাপার, একাডেমিক স্কোরের ব্যাপার। কিন্তু রিয়াল অর্থে ফিলোজফি, অর্থাৎ বাস্তব অর্থে ফিলোজফি, অর্থাৎ দেখার ক্ষমতা, অর্থাৎ কোনো জিনিস বা বস্তু বা পদার্থ বা উদ্ভিদ বা কীট পতঙ্গ বাস্তবে যেমন, তাকে তার প্রাকৃতিক সহজাত অবস্থায় দেখতে পাওয়াই হচ্ছে দর্শন। এবং এই অর্থে হাজারো দার্শনিক আছে, পাশ্চাত্য এবং প্রাচ্যের।
তারপরে হচ্ছে সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি বললেই আবার সেই মুখস্থ চলে আসে, বিএডে পড়ানো হয়, এমএতে পড়ানো হয়, আবার সেই একাডেমিক ডিসিপ্লিন। সাইকোলজি বললেই আবার বলেন যে সিগমন্ড ফ্রয়েড কি বলেছে, কার্ল জুং কি বলেছে, হ্যানা হ্যানা হ্যানা, হাজারো নাম। তো এই পথেও নয়, সাইকোলজি অর্থাৎ প্রকৃত সাইকোলজি হচ্ছে নিজের মাইন্ডকে মননে ধ্যানে নীরবে পর্যবেক্ষণ করা, একবার দুবার কি না, রিগোরাস প্র্যাকটিস দরকার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তাহলে দর্শনের মাধ্যমেও সম্ভব, সাইকোলজির মাধ্যমে সম্ভব, লিটারেচার, অর্থাৎ সব পথেই সম্ভব, কিন্তু এক্সিলেন্স হাসিল করতে হবে, অর্থাৎ অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। সাহিত্যের মাধ্যমে কিন্তু আত্মপরিবর্তন বৃহৎ মাপের সম্ভব, ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটির জন্ম দেওয়ার সম্ভব, ইনভেন্টিভ পাওয়ারের, ইঞ্জিনিয়াস পাওয়ারের কিন্তু জন্ম হয়। তো সাহিত্য লিটারেচার কিন্তু যদি সাধারণ মাপের যারা সাহিত্য আছেন, ধরুন বাংলা বলুন, ইংরেজি বলুন বা যে কোনো ভাষায়, সেই সাহিত্যিকদের কথা বলছি না, তারা নিজেরাই হতাশ, বিষাদগ্রস্ত এবং নন ক্রিয়েটিভ লিম্বোতে ভুগছেন, রাইটার্স ব্লকে ভুগছেন, সেই সাহিত্যের কথা বলছি না, সাহিত্যিকদের কথা। এই সাহিত্যিক হচ্ছেন বৃহৎ মাপের সাহিত্যিক, যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসকে তিনি কিন্তু অবজার্ভ করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, ধরতে পারেন তার সত্তাকে, এসেন্সকে। তাই ভিএস নৈপাল সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা ইয়াং বাডিং অ্যাসপায়ারিং জেনারেশন অফ রাইটার্স আছে, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস বা সাজেশন দেবেন। তো উনি বলেছিলেন যে প্রত্যেকটি জিনিসের এসেন্স আছে, যেটি অ্যারিস্টটলও বলেছেন যে এসেন্স, বা ইম্যানুয়েল কান্ট বলছেন এ থিং ইন ইটসেলফ, সেই জিনিসটিকে ধরতে হবে। কিন্তু অর্থাৎ আমরা বাহ্যিক জায়গায় কিন্তু বাহ্যিক করে এক্সটেরিয়রে থেকে গিয়েছি, সুপারফিশিয়াল সুপার সিলিয়াস জিনিসে আমরা কিন্তু থেকে গিয়েছি, আমরা ভেতরের কোরে অর্থাৎ বিংয়ে কিন্তু প্রবেশ করতে পারছি না। এই বিং বা এসেন্সকে কিন্তু আমাদের ধরতে হবে। আর এই ধরাটা যে ধরতে পারবে, সেটা ক্রিকেট হতে পারে। বলা হচ্ছে যে সেলফ ট্রান্সফরমেশন বৃহৎ মাপের সম্ভব যদি সে হাইয়েস্ট জায়গায় পৌঁছাতে, অর্থাৎ সে যদি ইফ হি অ্যাক্সেস দ্য জেনিথ, দ্য পয়েন্ট অফ জেনিথ, সর্বোচ্চ স্থানে যেতে হবে, অ্যাভারেজে থেকে গেলে হবে না। ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো দাবা হোক বা অন্য কোনো হবি হোক, যাই হোক, প্যাশান হোক, তার কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে এবং গভীরে যেতে হবে। তাই ক্রিকেটেও সম্ভব এই সেলফ ট্রান্সফরমেশন, ফুটবলেও সম্ভব, বিজনেস, যার বিজনেস প্যাশান, সেখানেও সেলফ ট্রান্সফরমেশন সম্ভব। সে তার বিজনেস ওয়ার্ল্ডের মাধ্যমে কিন্তু, নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুকে তিনি বুঝতে পারেন, তার জন্য সে কিন্তু সর্বোচ্চ স্তরে গিয়েছেন। তো বিজনেস থেকে হাউস হোল্ডার, সাধারণ একজন গৃহকর্তার দ্বারাও সম্ভব, কারণ গৃহকর্তা যদি ফ্যামিলির ডাইনামিক্সকে ভালোভাবে বুঝতে পারেন, একবারে তার এসেন্সকে ধরতে পারেন, তার ফান্ডামেন্টাল বিংকে ধরতে পারেন, সহজাত সত্তাকে, তাহলে তিনিও কিন্তু সেখান থেকে কিন্তু গভীর থেকে গভীরতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কিন্তু অন্তর্দৃষ্টি কিন্তু উপলব্ধি অর্জন করবেন। তাই ড্রয়িং থেকে, আর্ট থেকে শুরু করে এমন কোনো ফিল্ড নেই যে ফিল্ডে আপনি সেলফ ট্রান্সফরমেশন বা সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হতে পারবেন না। অবশ্যই হতে পারবেন, এবং সেখানে কিন্তু গভীর থেকে গভীরতম স্তরে কিন্তু যেতে হবে। অর্থাৎ বাইরে থেকে গেলে হবে না। বাইরেরই লোকের সংখ্যা হচ্ছে 99% লোক। অর্থাৎ বাইরের বলতে বোঝানো হচ্ছে যে আপনি সেখানে কোনো বৃহৎ কিছু করতে পারেননি, সেটা ব্যক্তিগতভাবেই হোক বা যেটা প্রচলিত ইয়ারডিস্টিক বা স্ট্যান্ডার্ড আছে সেইভাবেই হোক। তাহলে দেখা যাচ্ছে যে সব পথেই সেলফ ট্রান্সফরমেশন, বা আমরা স্পিরিচুয়ালিটিতে বা রিলিজিয়াস যে ট্রান্সফরমেশনের কথা বলি, যে জিনিসটা আমরা অ্যাচিভ করতে চাই, সেটা সব পথেই সম্ভব। শুধু শর্ত একটি, যে সেই জগতের সত্তাকে বোঝার পর, ডিসকভার করার পর, আবিষ্কার করার পর তার কিন্তু জেনিথ পয়েন্টে যেতে হবে, অর্থাৎ সর্বোচ্চ স্তরে যেতে হবে, না হলে সম্ভব নয়। সিঙ্গার হতে পারে, ডান্সার হতে পারে, সব তাই তখনই সম্ভব যখন ওর সেই জগতে প্যাশন থাকবে। প্যাশন না থাকলে টর্চার হয়ে যাবে। অর্থাৎ কোনো জিনিস আমি করছি, সেটা জব হতে পারে, হবি হতে পারে, টাইম পাস হতে পারে, কিন্তু সেটা আমার প্যাশন নয়, তাহলে আমি বেশিক্ষণ করতে পারবো না।
বোর হয়ে যাব এবং সেই আমার পারসুট কিন্তু বোরিং হয়ে যাবে এবং সেটা টর্চুয়াস জার্নি হয়ে যাবে, ভালো লাগবে না, এটা টর্চার, অত্যাচার হয়ে যাবে, উৎপীড়ন হয়ে যাবে, সেখানে আমার বিকাশ সম্ভব নয়, এক্সপেনশন সম্ভব নয়। তাই কোনো কিছুর জেনিতে যেতে হলে সেই জগতে আপনার বা আমার প্যাশান থাকতেই হবে, আর প্যাশানই আপনাকে কিন্তু নিয়ে যাবে। আর যখন আপনি সেই জগতে প্যাশানেট হয়ে যাবেন তখন সেই জার্নি আর আপনার কাছে কষ্টকর মনে হবে না, ক্লান্তিকর মনে হবে না, তখন মনে হবে যেটা শিশুর খেলা। অর্থাৎ শিশু যেমন সারাদিন যদি খেলতে পায় সারাদিনই খেলবে, কখনো ক্লান্ত হয় না, কখনো বলবে না যে আর খেলবো না। তাই আপনিও এই জগতে খেলতে থাকবেন তখন যখন আপনি প্যাশানেট সেই জগতে। তো তাই প্যাশান খুঁজুন, হাজারো কোটি কোটি ধরনের প্যাশান হতে পারে মানুষের, এবং এই প্যাশান যখন পাবেন এবং সেই প্যাশানই আপনাকে সেই জগতে নিয়ে যাবে, তখন আপনার সেলফ ট্রান্সফরমেশন বলুন, উপলব্ধি বলুন, যাই বলুন, সব হু হু করে আসবে। এই হচ্ছে ব্যাপার যে মাল্টিপল ওয়েতে সেলফ ট্রান্সফরমেশন সম্ভব। শুধু আমরা বলি বাস, দেখতে পাই বিভিন্ন গুরুদের, ধর্মপ্রচারকদের, শুধু ধর্মের পথে এসো, ধর্মের পথে এসো। ধর্মের পথে কিছু হবে না, ধর্মের পথে ওই শুধু বিবাদ, তর্ক, কলহ আর গোঁড়ামি, এগুলোই চলবে। তাই ধর্মের পথে নয়, হাজারো পথ আছে, সেই পথকে এক্সপ্লোর করতে হবে, অন্বেষণ করতে হবে, তারপরে নিজের প্যাশনকে ডিসকভার করতে হবে। থ্যাংক ইউ।